নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ হলো একাদশী, আর আজ হলো 27শে ফেব্রুয়ারি 2026, শুক্রবার। আজকের আপনারা যে একাদশী ব্রত পালন করছেন, আপনারা জানেন কি সেই একাদশীর নাম কি এবং সেই একাদশীর ব্রত মাহাত্ম্য কি? তাহলে আসুন আমরা এই বিষয়ে কথা বলি। আজ একাদশীর নাম হলো আমলকি ব্রত এবং এই ব্রত পালনের সময় হলো সকাল 5টা 58 থেকে 9টা 52 মধ্যে। এখন আমি আলোচনা করব আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য, অর্থাৎ এই আমলকি একাদশী ব্রতের ব্রত কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন সেই কথা বলছি। এই একাদশীর নাম হলো আমলকি একাদশী। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল মাটিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র দানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আমি আপনাদের কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশ বিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যেই সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাগ্রচিত্তে একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিজে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখ বর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো।
এইভাবে দিনে যথাবিধি পূজাস্তব স্তুতি নিত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি বেদ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল প্রকাশ করল। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল। কলসের ওপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্যও সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন এই বেদ কিন্তু কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই বেদও তার গৃহে ফিরে গেল। এক সময় বেদের মৃত্যু হলো। একাদশীর রাত্রি জাগরণের ব্রত প্রভাবে সেই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। এই বেদ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন এবং তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। এই বসুরথ ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতকগুলি পর্বত নিবাসী শ্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে শ্লেচ্ছরা রাজা বসুরথকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে চেষ্টা করেন, কিন্তু আশ্চর্যের বিষয়, তারা সকলেই ব্যর্থ হন। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেননি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী এই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী শ্লেচ্ছকে নিধন করল। এদিকে রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে আমার? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈব বাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজা সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন, তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। তো বন্ধুরা, আপনারা যারা আজকে এই আমলকি একাদশী ব্রত পালন করছেন, তারা যদি এই ব্রত কথা শ্রবণ করেন, আশা করি আপনাদের সমস্ত